নিজের কাছে ৩ ঘন্টা মতো যদি সময় থাকে তাহলে নিজেকে এই ট্রিপটা তো অবশ্যই তোমরা গিফট করতে পারো। হাই সবাইকে, আমি শর্মিষ্ঠা। সেদিন চলে গেছিলাম একটু বাড়ি থেকে একটু দূরে পিকনিকে। দেখো ভোর 4:30 নাগাদ আমাদের বাস ছেড়েছিল। তো বাড়ি থেকেই একদমই কাছে কাছে গিয়ে আমরা বাসেও উঠেছিলাম। আর সবাই কেমন আছো? মোটামুটি সবাই ভালো আছো। আমি বলছি শর্মিষ্ঠা, খড়গপুর থেকে। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাও। দেখো বাস একদম ছেড়ে দিয়েছে। আমরা এদিন যাচ্ছি মুকুটমণিপুর, খড়গপুর থেকে মুকুটমণিপুর বাসে করে যাচ্ছি। একটু বাসটা চলার পরেই একদম সকাল হয়ে গেছিলো। আর সেদিন এত কুয়াশা ছিল, জানলার ধারে বসে জাস্ট আমি দেখছিলাম যে কুয়াশাতে পুরো একদম ভরে গেছিলো। মানে আমার এরকম জানলার ধারে বসে বাইরেটা দেখতে মানে ভীষণই ভালো লাগে। দেখো এই একটু বাস চলার পরে সকালও হয়ে গেল। মাঝখানে একটু দাঁড়িয়েছিল বাস ঝাড়গ্রামের ওখানে গিয়ে, মানে চা দেওয়ার জন্য, কেউ যদি একটু ফ্রেশ হয় সেই জন্য। আর দেখো সকালে মর্নিং টি ছাড়া তো আমার তো একদমই চলে না। সকাল সকাল দিয়ে দিয়েছিল চা। তো আগে আগে কী হবে না হবে, কি করলাম না করলাম, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো চায়ের পরে ব্রেকফাস্টও চলে এসছে। ব্রেকফাস্ট করার পরে বাস একদমই আমাদের আবার চলতে শুরু করলো। জানলার কাছে বসে যখন বাইরেটা দেখি না, তখন তখন সেই কলেজ থেকে যে বাড়ি ফিরতাম তখন এরকমভাবে ফিরতাম আর জানলা দিয়ে বাইরেটা সব কিছু দেখতাম। আর যাওয়ার সময় দেখো এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর সব কিছু, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। আর যেতে যেতে এত ভালো লাগবে তোমার জানালার কাছে বসে। দেখো ডিসেম্বর মাস সামনে, যদি তোমরা একটু পিকনিক না করো, কোথাও যদি না ঘুরে আসো, মনটা একদমই ভালো লাগে না। তো আমি তোমাদের বলছি, তোমরা যদি একদমই সময় পাও তাহলে অবশ্যই এই জায়গাটা থেকে একবার অন্তত ঘুরে এসো। কথা দিচ্ছি তোমাদের নিরাশ করবে না। আর ভীষণই ভালো জায়গা। আর মানে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ পাবে তোমরা, মনে হয় যেন আবার যাই। বলতে বলতে চলেও এসেছি। আগে এত সুন্দর সাজানো গোছানো ছিল না, কিন্তু এখন এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, এত সুন্দর করে মানে সব ট্যুরিস্টদের জন্য সব কিছু করে দিয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর 3 ঘন্টা মতো সময় লাগে প্রপার খড়গপুর থেকে যদি যাও। তো তোমরা চেষ্টা করবে যে একটু তাড়াতাড়ি বেরোনোর, তাহলে মানে কী বলো তো, তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আর আবার এখানকার আমার সবথেকে যেটা ভালো লেগেছে, রাস্তার মধ্যে আলপনা। এই বাসটা এখানে ঢোকার পরে যেখানে মানে নামাবে, সেখানে ঢোকার পরেই দেখছি দেখো এত মেলা বসেছে, এত সুন্দর সুন্দর সব জিনিস বসেছে। কিন্তু জিনিসের না বড্ড দাম, জানো তো। মানে আমি তো সেরকম কিছুই কিনিনি বলতে গেলে। আমরা পৌঁছে গেলাম মোটামুটি ওই 9:30 10টা, সকাল 9:30 10টা পর্যন্ত, মানে ওরকম টাইমে পৌঁছেছিলাম। কিন্তু তখন জানো তো অনেকে না অনেক তাড়াতাড়ি এসে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে, তাদের অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে। যাই হোক,